হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো মিনি ব্লগটা কি তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে চলে এলাম বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্স। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করা একটা বোলের সেট, ফ্রেশ করে ধোয়াই রয়েছে। তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো ময়দা, আটা। তোমরা ময়দাও ইউজ করতে পারো, যেহেতু আমি ময়দাটা ইউজ করিনি। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প একটু, সামান্য পরিমাণ, যেহেতু বাচ্চার জন্য ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু মসুরির ডাল গুঁড়ো করে রাখা ছিল, ওইটাই দিয়ে দিয়েছি ছোট চামচের 2 চামচ। তো তারপরে দিয়ে দিলাম গাজর, গ্রেট করে গাজর দিয়ে দিলাম। তো দেখো, তোমরা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেই দেবে, কুচি কুচি করে কেটে দিবে না, তার কারণ সেটা সেদ্ধ হতে গিয়ে সময়ও লাগবে। তারপরে আবার বাচ্চা যেহেতু খাবে, মুখে পড়বে, তো সেটা ওদের অসুবিধা হবে খেতে, সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়াটাই বেশি ভালো। তো তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো আলু, গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি আলু, কুচি কুচি করে কেটে দিয়েছি ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিক্সড করে নেব। এই টিফিনটা বেশ কিছুদিন ধরেই আমি ছেলেকে দিচ্ছি স্কুলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একদিন শেয়ার করাই যাক, সেই জন্য আজকেই তোমাদের সঙ্গে টিফিনটা শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ভালো করে মিক্সড করার পর হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। তো একদমই ঠান্ডা জল ইউজ করো না, গরম জল ইউজ করাটাই বেশি বেটার। তো আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটা আবার মিক্সড করে নেব। তো দেখো, ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যেহেতু হলুদ দিয়েছি সামান্য পরিমাণ, তাই একটু কালারটাও এরকম আসবে, হলুদ। তো তোমরা হালকা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। তো আমি ব্যাটারটা বেশ খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা ঘনও করিনি, তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তো তার উপরে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিলাম। তো তোমরা ঘি ব্রাশও করে নিতে পারো বা বাটারও দিতে পারো। তো আমি সাদা তেল সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। তো দেখো, এবার একে একে আমি এটা ভেজে নেব। যেহেতু শুধু বাচ্চার জন্যই করব, সেই জন্য বেশি করিনি, ওই 2-3টে মতো করবে স্কুলে টিফিনের জন্য। তো দেখো, আমি ভালো করে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটা হতে থাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, এটা কিন্তু তোমরা একদম লো ফ্লেমে দিয়ে করবে, তার কারণ যেহেতু এটা মানে একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে, একটু ভেতরটা নয়তো কাঁচা কাঁচা থেকে যাবে। যদি তোমরা হাই ফ্লেমে করো, ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। যেহেতু ব্যাটারটা একটু মানে একদম তো পাতলা হলে আবার গড়িয়ে গড়িয়ে পড়বে, একটু সামান্য যেহেতু মোটা। তো দেখো, প্রথম ধাপে করতে গিয়ে চাটুতে লেগে গেছিলো, তো সেটা আবার তুলে নিয়ে ভালো করে করেছি। তো তোমরা দেখতে থাকো, প্রথমটা আর কি একটু লাগা হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একদম লো ফ্লেমে তোমরা করে নেবে, দেখবে ভালো মতো ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে, আর একটু ভাজাও হবে, ফ্রাইটা বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, আমি তলাতে যেটা লেগে গেছিলো ওটা ভালো করে পরিষ্কার করে আবার সেটা বসিয়ে দিয়েছি, যেহেতু ওর মধ্যেই দিলে সেটা আবার মানে একটু ভেঙে যাচ্ছিলো, সেই জন্য। তো তোমরা দেখো ভিডিওটা। তো দেখো, প্রথমটা আমার প্রায় হয়ে গেছে, তো আমি এটা তুলে নেব। তো সেম প্রসেসেই আমি আবার দ্বিতীয়টা ভেজে নেব একইভাবে। তো দেখো, এটা ভাজা হতে থাকা, তার সঙ্গে তোমাদেরকে একটা কথা বলি, যে বাচ্চাকে টিফিনে দেওয়ার মতো তোমরা এরকম নানান ধরনের আইটেম আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা আমার চ্যানেলটি প্রথম থেকে ব্লগ ভিডিওগুলি সার্চ করবে, তো তোমরা দেখতে পাবে বেশ কিছু আইটেম আমি এর আগে শেয়ার করেছি। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য এরকম মজাদার চটজলদি একটা ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্স বা টিফিন বক্স। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো দেখো, টিফিন বক্স আমি রেডি করে ফেলেছি। তো আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। তো 2টো মতো ওকে দিয়ে দিলাম ছেলেকে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু ও শুকনো খাবে না একদমই, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিষানের সস, টমেটো সস। তো সেটা দিয়ে দিলে আমার ছেলে কিন্তু খুব খুশি, তো সস দিয়ে খেয়ে নেবে। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো অবশ্যই। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।